সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি কেউ ভালো নেই, কারণ কালকের ম্যাচ দেখার পরে আশা করি কেউ ভালো থাকবে না। কোনো ভারতীয় ক্রিকেট ফ্যানের মন ভালো থাকার কথা নয়। কালকে যেভাবে ইন্ডিয়া হেরে গেল সাউথ আফ্রিকার কাছে, তা দেখে ভাই আমাদের মন তো খুবই খারাপ। সব ভারতীয় ক্রিকেট ফ্যানেরই মন খুব খারাপ। কি করে মন ভালো থাকবে বলো? বিশ্বকাপের আগে ভারতীয় দলের উপর আমাদের যা প্রত্যাশা ছিল, আশা ছিল, মানে অনেক আশা ছিল যে ভারতীয় দল বিশ্বকাপে অনেক কিছুই করবে, কারণ বিশ্বের টি-20-র সেরা দল হলো ভারতকে নিয়ে আমাদের অনেক আশা ছিল রে ভাই, যে বিশ্বকাপে অনেক কিছু করবে, এবারও হয়তো আমরা চ্যাম্পিয়ন হব। সে আশাটাও পূরণ হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, কারণ ভারতীয় ক্রিকেট দল যা খেলেছে, মানে গ্রুপ স্টেজে বা সুপার 8-এর প্রথম ম্যাচ যা খেলেছে না রে ভাই, সেই ম্যাচগুলো দেখে মনে হচ্ছে সেমিফাইনালে কোয়ালিফাই করাটাই ভারতের পক্ষে অনেক কঠিন চ্যালেঞ্জ। কারণ ভারতীয় দল যেভাবে খেলছে না রে ভাই, মনে হচ্ছে সেমিফাইনালেও কোয়ালিফাই করতে পারবে না। কারণ সেমিফাইনালে খেলতে গেলে তো ভালো খেলতে হবে, তারপরে না তুমি সেমিফাইনাল চান্স পাবে। কি জানি ভারতীয় প্লেয়ারদের কি হয়েছে, একদিন এ খারাপ খেলছে তো পরের দিন ও খারাপ খেলেছে। একটা প্লেয়ার ঠিকঠাক ভাই খেলতে পারছে না। অভিষেক শর্মা ভাই চারটা ম্যাচেই ব্যর্থ। প্রথম 3টি ম্যাচে তো রানই করতে পারেনি, 0 রানেই আউট। লাস্ট ম্যাচ যেটা সুপার 8-এর প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে তিনি 15 রান করেন। যে খেলছিল না ভাই অভিষেক শর্মা, যে বলগুলোকে অভিষেক শর্মা মাঠের বাইরে মারে, মাঠের বাইরে পাঠায়, সেই বলগুলোতে ভাই স্ট্রাগল করছে অভিষেক শর্মা। কি হয়ে গেছে অভিষেক শর্মার? কালকের ম্যাচে অভিষেক শর্মার ব্যাটিং দেখে ভাই এটা স্পষ্ট হয়ে গেছে যে অভিষেক শর্মা একদম ফর্মে নেই, একদম অফ ফর্মে আছে। কারণ অভিষেক শর্মা যেভাবে ব্যাটিং করছিল না ভাই, মানে দেখে এত খারাপ লাগছিল নিজেকে যে ভাই প্লেয়ারটার কি হয়ে গেল, নজর তো লেগে যায়নি না? এই তো কদিন আগে অভিষেক শর্মা কি ছন্দে ব্যাটিং করছিল, কিন্তু বর্তমানে তার ধারে কাছেও নেই। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বায়োল্যাটারাল সিরিজে কি ব্যাটিং করছিল রে ভাই, আমি এটাই ভাবছিলাম যে নিউজিল্যান্ডের বোলারদের এত মারছে, তো ভাই টি-20 বিশ্বকাপে ভারতের গ্রুপে যারা দুর্বল দল আছে, যেমন আমেরিকা আছে, নামিবিয়া আছে, নেদারল্যান্ড আছে, পাকিস্তান আছে, এদের বোলারদের কি অবস্থা হবে? রাতে তারা ঘুমাতে পারবে না। ম্যাচের আগের দিন তাদের সারা রাত ভাবতে হবে যে অভিষেক শর্মাকে কিভাবে ফেস করব। কিন্তু কি হলো, সেটার উল্টো হলো। অভিষেক শর্মা ভাই একটা ম্যাচও রান পায়নি, 3টে ম্যাচে 3টেতেই 0, আর লাস্ট ম্যাচে আসে মাত্র 15 রান করে আবার আউট। অভিষেক শর্মার কি হয়ে গেছে ভাই বুঝতে পারছি না। অভিষেক শর্মার সাথে সাথে আরেকটি প্লেয়ার ভাই তিলক বর্মা, কি খেলছে, কি জঘন্য খেলছে রে ভাই। না মানে ভালো ব্যাটিং করতে পারছে না, ভালো স্ট্রাইকে ব্যাটিং করতে পারছে, কি জঘন্য খেলছে তিলক বর্মা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভাই অনেক আশা প্রত্যাশা ছিল যে তিলক বর্মা তার ব্যাট থেকে ভাই বড় বড় ইনিংস আসবে, তার ব্যাট থেকে বড় বড় ছক্কা দেখবো, 4 দেখবো। কিন্তু কি হলো, উল্টো হলো। বিশ্বকাপে ভাই ওকে নিয়ে অনেকটা হাইপ ক্রিয়েট করছিলাম আমরা, যে ভাই ওই টিম ইন্ডিয়ার যদি পরপর 2টা উইকেট চলে যায়, সেই সিচুয়েশনে তিলক বর্মা এমন একটি প্লেয়ার যে ইনিংসটা ধরে খেলতে পারে। কিন্তু কি হচ্ছে ভাই, পরপর 2টা উইকেট চলে যাওয়ার পরও তিলক বর্মা সেই খেলাটা দেখাতে পারছে না। সেই পুরনো তিলক বর্মাকে দেখা যাচ্ছে না, যে পুরনো ছন্দে যে খেলতো আগে, সেই ছন্দটা তিনি হারিয়ে ফেলেছেন। তিলক বর্মাকে দেখে ভাই খুব খারাপ লাগছে নিজেকে। তার সাথে সাথে ভাই রিঙ্কু সিং কি জঘন্য খেলছে রে ভাই। ফিল্ডিং তো দুর্দর্শ, ফিল্ডিং নিয়ে তার কোনো প্রশ্ন হবে না, কোনো কথাই হবে না, কারণ ফিল্ডিং যা করছে রিঙ্কু সিং, তা নিয়ে কোনো প্রশ্ন হওয়ার কথাই নয়। কারণ রিঙ্কু সিং যেখানেই বল যাচ্ছে মাঠে, সেখানে রিঙ্কু সিংকে দেখতে পাচ্ছে, ক্যাচ ট্যাচ সব ভালোই নিচ্ছে। কিন্তু মেন সমস্যা হলো রিঙ্কু সিং এর ব্যাট থেকে ভাই রান আসছে না। রিঙ্কু সিং এর উপর যে এক্সপেকটেশন ছিল যে ভাই লাস্ট ওভারে, যেটা তোমাকে ফিনিশার রোল, যে ফিনিশিং এ রিঙ্কু সিং খুব খুব মারবে, খুব পিটাই করবে, তার ব্যাট থেকে 20 বলে 40 রান দেখবো, তার ব্যাট থেকে ভাই 40 বলে 80 রান দেখবো, কিন্তু সেটা আর হচ্ছে না। রিঙ্কু সিং 0 রানে আউট হয়ে যাচ্ছে ভাই। রিঙ্কু সিং এর ব্যাট থেকে ভাই আমরা এটা এক্সপেক্ট করি না, কারণ রিঙ্কু সিং এমন একটি প্লেয়ার যে ভাই আইপিএলে পরপর 5টা ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিল। সেই রিঙ্কুকে আমরা দেখতে চাই টিম ইন্ডিয়ার হয়ে, কিন্তু রিঙ্কু সিং সেই পারফরমেন্সটা দিতে পারছেন না টিম ইন্ডিয়ার হয়ে ভাই। রিঙ্কু সিং টি-20 বিশ্বকাপে একদমই জ্বলে উঠতে পারেননি। তার সাথে আগের ম্যাচে, অর্থাৎ সুপার 8-এর প্রথম ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে, যে আকসার প্যাটেলকে ড্রপ করে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হলো, সেটা আমার মাথায় ঢুকলো না। কারণ না তো তিনি ঠিকঠাক বোলিং করতে পেরেছেন, না তিনি ঠিকঠাক ব্যাটিং করতে পেরেছেন। কারণ তিনি বোলিংয়ে ভাই 4 ওভার করতেই পারেননি, 2 ওভার করে তাকে করায়নি বল ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। কি তাহলে কিসের জন্য তাকে নামানো হলো? তোমার আকসার প্যাটেলকে ড্রপ করে তাকে কোনো মানেই হয় না নামানোর ভাই। আকসার প্যাটেল এত ভালো খেলছিল, বোলিং ব্যাটিং ফিল্ডিং এ সব জায়গায় ভালো এফোর্ট দিচ্ছিল ভাই আকসার প্যাটেল, তার সত্ত্বেও তাকে ড্রপ করা হলো। এটাই আমার মাথায় কাজ করলো না, এটা আমার মাথায় খেলছে না যে কি কারণে
মানে অক্ষর প্যাটেলকে ড্রপ করে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হলো। ভাই জিম্বাবুয়ের ম্যাচের আগে ভাই ভারতীয় টিম বহুত চাপে আছে, অনেক চাপে আছে গৌতম গম্ভীর তার ম্যানেজমেন্ট। জিম্বাবুয়ের এগেনস্টে কি প্লেইং 11 নিয়ে খেলবে, কারণ একটা প্লেয়ার ফর্মে নেই, মানে যে ওপেনিং করবে ওপেনিং প্লেয়াররা ফর্মে নেই। অভিষেক শর্মা তো ফর্মে নেই, ঈশান কিষান তো ঠিকঠাক খেলছে, তার সাথে তিলক বর্মা মানে কি বলবো রে ভাই, খুব জঘন্য খেলছে। তো এদের জায়গা কাকে খেলাবে, অপশনও তো নেই হাতে, কারণ কাকে মানে এদেরকে বসে কাকে খেলাবে, কারণ অপশন তো হাতে নেই। অপশন থাকলে এদেরকে বসিয়ে অন্য প্লেয়ার খেলা যেত, যেমন একটাই অপশন আছে শুধু সঞ্জু স্যামসনের, অভিষেককে বসিয়ে সঞ্জু স্যামসনকে খেলানো যেতে পারে। কিন্তু নাম্বার 3-এ কে খেলবে, তিলক বর্মার জায়গায় কে খেলবে, রিঙ্কু সিং এর জায়গায় কে খেলবে? এদের রিপ্লেসমেন্ট তো প্লেয়ার নেই রে ভাই স্কোয়াডে। তাদেরকে রিপ্লেস করতে গেলে তাদের রিপ্লেসমেন্ট প্লেয়ার নিয়ে আসতে হবে নতুন করে, যেমন তিলক বর্মার জায়গায় শেষ আয়ারকে নিয়ে যেতে পারে, আর তোমার রিঙ্কু সিং এর জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া যেতে পারে। কিন্তু সেই রিস্কটা কি নেবে গৌতম গম্ভীর বা তার ম্যানেজমেন্ট? আমার তো মনে হয় এই রিস্কটা নিতে যাবে। তোমাদের কি মনে হয়, গৌতম গম্ভীর কি এই রিস্কটি নিতে পারবে বা নেওয়া উচিত? কমেন্ট করে জানাও। আমার মতে ভাই এই রিস্কটা নেওয়া উচিত, কারণ তিলক বর্মা তো ফর্মে নেই, তো ওর জায়গায় ভাই সিএসআরকে নেওয়া যেতে পারে, কারণ সিএসআর কেমন খেলে, কারণ একটা বড় রিস্ক নিতে পারে। আর রিঙ্কু সিং এর জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে নিতে পারে, আর অভিষেকের জায়গায় তোমার যশস্বী জয়সওয়ালকে নিতে পারে। তাহলে ইন্ডিয়া ভাই পারফেক্ট হয়ে যাবে, কারণ এটা তো ভালো খেলতে পারছে না, তো ওদেরকে ট্রাই করা যেতে পারে। ওরাও যদি ভালো না খেলবে, আর খেললে তো ভাই কপাল মানে খুলে যাবে টিম ইন্ডিয়ার। তো আমার মতে ভাই নেক্সট ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের প্লেইং 11 কিছুটা এরকম হতে পারে। অভিষেককে তো ভাই ড্রপ করবে, ওর জায়গায় সঞ্জু স্যামসন খেলবে, তার সাথে ঈশান কিষান ওপেনিং করবে। নাম্বার 3-এ ভাই ক্যাপ্টেন সূর্যকুমার খেলতে পারে, আর নাম্বার 4-এ কে খেলবে অপশন তো নেই। কিন্তু তিলক বর্মাকে রিপ্লেস করে যদি শ্রেয়াস আয়ারকে নিয়ে যায়, তো শ্রেয়াস আয়ারই 4 নম্বরে খেলবে। 5 নম্বরে ভাই হার্দিক পান্ডিয়া, নাম্বার 6-এ শিবম দুবে, নাম্বার 7-এ ভাই ওয়াশিংটন সুন্দরকে ড্রপ করে অক্ষর প্যাটেল, নাম্বার 8-এ ভাই রিঙ্কু সিং এর জায়গায় নীতিশ কুমার রেড্ডি। এটা ভাই বেস্ট অপশন হবে। আর নাম্বার 9-এ খেলবে তোমার আশদীপ সিং, নাম্বার 10-এ জাসপ্রীত বুমরা, নাম্বার 11-এ হচ্ছে বরুণ চক্রবর্তী। এটি আমার পার্সোনাল মতামত, এটি গৌতম গম্ভীর হয়তো জীবনও করবেন না এই রিপ্লেসমেন্টটি, কারণ এই রিপ্লেসমেন্টটি করা অসম্ভব, আর করতেও পারে গৌতম গম্ভীর যদি চায় সব কিছুই সম্ভব, কিন্তু আশা করা যায় করবে না। কিন্তু আমার এটা মনে হয় ভাই এটা হলে সব থেকে ভালো হয়, কারণ এই প্লেয়ারগুলো তো ভালো খেলতে পারছে না, এদেরকে যদি চান্স দেওয়া হয়, ভালো খেললে তো ভাই ভালো, আর খারাপ খেললে তো খারাপ। ভালো খেললে তো ভাই ভান্ডিয়ার লাক খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। তোমাদের কি মনে হয়, অভিষেকের জায়গায় কি যশস্বী জয়সওয়ালকে নেওয়া দরকার, তিলকের জায়গায় কি শ্রেয়াস আয়ারকে নেওয়া দরকার, আর রিঙ্কু সিং এর জায়গায় কি নীতিশ কুমার রেড্ডিকে নেওয়া দরকার? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত।